বছর 2070। অনেক কষ্টে পুরনো ফেসবুকের পাসওয়ার্ডটা মনে করতে পারলাম। বহু বছর পর লগ ইন করলাম, বুকের মধ্যে এক অজানা শূন্যতা নিয়ে। স্ক্রিন লোড হলো, কিন্তু পরিচিত কেউ নেই। নিউজ ফিড স্ক্রল করতে করতে থমকে গেলাম, রিমেম্বারিং তার নাম। আমি স্তব্ধ হয়ে গেলাম, সে নেই। হাত কাঁপতে কাঁপতে তার প্রোফাইলে ঢুকলাম। সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে। সে বিয়ে করেছিল, তার হাজবেন্ড, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই মিলে এক পরিপূর্ণ সংসার। তার দেওয়ালে একের পর এক পোস্ট, ফ্যামিলি ট্রিপ টু প্যারিস, আমাদের ছোট্ট নাতনির জন্মদিন, স্বামীর সঙ্গে 40 বছরের বিবাহ বার্ষিকী। সে সুখে ছিল, আর আমারও নাতি নাতনি হয়েছে, আমিও পরিবার গড়েছি। কিন্তু একটা শূন্যতা আদর রয়ে গেছে, যা কেউ বুঝবে না। হঠাৎ আমার ছোট্ট নাতনি পাশে এসে দাঁড়ালো, স্ক্রিনে তাকিয়ে জিজ্ঞেস করলো, দাদু, এই আন্টিকে? আমি কিছুক্ষণ চুপ রইলাম, গলা শুকিয়ে এলো। একসময় যে আমার পৃথিবী ছিল, যাকে নিয়ে একসময় কত স্বপ্ন দেখেছিলাম, তাকে কি শুধুই একজন পুরনো পরিচিত বলে চালিয়ে দিব? আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু উত্তর দিতে হলো। সে একসময় খুব আপন ছিল। নাতনির চোখে কৌতূহল, কিন্তু আমি আর কিছু বললাম না। তার প্রোফাইলে নতুন একটি পোস্ট, ভালো থেকে ওপারে দিদুন, তোমাকে অনেক মিস করব। আমি স্তব্ধ হয়ে গেলাম। একদিন যে ছিল আমার হৃদয়ের একাংশ, আর সে শুধুই স্মৃতি। আকাশের দিকে তাকালাম, চোখের কোণ ভিজে এলো। আমি ফিসফিস করে বললাম, তবুও ভালোবাসা ছিল, রয়ে গেছে। শেষ মেসেজ, সে আমাকে 2.5 বছর আগে একটা মেসেজ করেছিল, কেমন আছেন আপনি? আশা করি ভালোই আছেন। আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। মৃত্যুর আগে শেষ একটা কথা বলতে চাই। একটা সময় ছিল যখন আপনি আমার সবটা জুড়ে ছিলেন, কিন্তু আজ আপনি নেই। হাহাকার। আমি আপনাকে মন থেকে ভালোবাসতাম, তবে কখনো বলতে পারিনি। আচ্ছা, আপনি কি কখনো এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসেছিলেন? আজ বড্ড আফসোস হয়। যদি 2.5 বছর আগে ফেসবুকটা মনে করে লগ ইন করতাম, তাহলে তার মেসেজে রিপ্লাই দিতে পারতাম। ভালোবাসতাম, বাসবো। তুমি ছিলে আমার সবটুকু জুড়ে, কিন্তু কখনো বলা হয়নি যদি রিজেক্ট করে দিতে, যদি তোমায় দেখার না পাই। তার চেয়ে ভালো ছিল লুকিয়ে ভালোবেসে যাওয়া। কিন্তু আজ মেসেজ দিলে কিন্তু কেউ দেখার মতো নেই, শুধু থেকে গেছে একটা অপূর্ণ গল্প। বয়স 65 হয়ে গেছে, শরীরে দড়া ধরেছে, কিন্তু স্মৃতিতে এখনো সে তরুণী। সময় বদলে গেছে, কিন্তু অনুভূতিগুলো রয়ে গেছে ঠিক আগের মতো। নাতনির প্রশ্নের পর থেকে মনে হচ্ছে হারিয়ে যাওয়া দিনগুলো আবার চোখের সামনে ভেসে উঠেছে। 25 বছর আগের কথা। তখন আমি স্কুলে পড়তাম। একদিন কলেজে যেতে দেরি হয়ে গিয়েছিল, তাই দৌড়ে যাচ্ছিলাম। হঠাৎ করে ধাক্কা লাগলো এক মেয়ের সঙ্গে। সে রেগে গিয়ে চেঁচিয়ে উঠলো, তোমার চোখ নাই? আমি প্রথমে রেগে গিয়েছিলাম, কিন্তু যখন তার মুখের দিকে তাকালাম, তখন মনে হলো সময় থমকে গেছে। তার চোখে ছিল এক অদ্ভুত ঝলক, রাগের টকটকে লাল মুখ। আমি হেসে ফেললাম। আমি বললাম, তুমি কে? সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি জানার কে? কিন্তু আমি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি বললাম, তোমার নাম কি? বাবার নাম কি? কোন বংশের মেয়ে? সে বিরক্ত হয়ে আমার দিকে তাকালো এবং জোরে একটা থাপ্পড় মারলো। আমি বললাম, যাক, মানসম্মত হয়েছে। আসলে আমি কলেজে একটু মাফিয়া টাইপের ছিলাম, সবকিছুতেই আমার নাম থাকতো। আমি তাকে ডিরেক্টলি হৃদয়ে গেঁথে নিলাম। সে আমাকে থাপ্পড় মেরে নিজেও ভয় পেয়ে চলে গেল। ক্লাসে এলাম, দেখলাম সে দাঁড়িয়ে রয়েছে। তার মানে সে আমি একই ক্লাসে ভেবে মন নেচে উঠলো। টিচার আমাদের দুজনকে দাঁড় করিয়ে রাখলো, বকাঝোকা করলো, তারপর ক্লাসে ঢুকতে পারমিশন দিল। সব বেঞ্চে জায়গা না থাকায় সে আর আমি একই সাথে বসলাম। তার ইচ্ছা ছিল না, তবে আমার খুব ভালোই লাগছিল। ক্লাসের ফাঁকে ফাঁকে তাকে আমি, এই মেয়ে, তুমি তো বললা না আমার প্রশ্নের উত্তর। সে কড়া গলায় বলল, আমি কাউকে উত্তর দিতে আসিনি। আমি আবারও বললাম, কি নাম তোমার? বাবার নাম কি? কোন বংশের মেয়ে? বাড়ি কোথায়? ভালোবাসো আমায়? সে আবার বলল, থাপ্পড় খেতে মন চাচ্ছে নাকি? আমি বললাম, না বাবা, জোরে মেরেছো। সে হেসে ফেলল। তার হাসি দেখে আমার মনে এক অদ্ভুত প্রশান্তি জাগলো। ধীরে ধীরে আমরা বন্ধু হয়ে গেলাম। বন্ধুত্ব থেকে ভালোবাসা, সেই শুরু। ধীরে ধীরে বন্ধুত্ব বাড়লো। একসঙ্গে স্কুল, একসঙ্গে টিফিন, একসঙ্গে আড্ডা, ফোন নাম্বার আদান প্রদান, রাতে গল্প, ছোটখাটো ঝগড়া, মান অভিমান, সব ছিল আমাদের জীবনের অংশ। কিন্তু কখনো বলিনি ভালোবাসি। একটা অদ্ভুত ভয় ছিল, যদি সে না ভালোবাসে, যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। তার বিয়ে, আমার নীরবতা। একদিন রাতে ফোন এলো, রিসিভ করতেই তার কাঁপা কাঁপা গলা, আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি কিছু বলতে চাও? আমি কি বলবো? যেই অনুভূতি 1 বছর চেপে রেখেছি, সেটা কি হুট করেই বলে দেওয়া যায়? আমি চুপ রইলাম। সে আবারও বলল, তুমি আসবে তো? আমি মাথা নাড়ালাম, যদিও সে দেখতে পাইনি। তারপর হাসি মুখে বললাম, অবশ্যই আসবো। সে বলল, আমার বিয়েতে তুমি হবে আমার প্রধান অতিথি। সেই দিন, বিয়ের দিন আমি গেলাম। তাকে দেখলাম লাল শাড়িতে, গলায় গয়না, মেহেদি হাতে। নিজ হাতে হলুদ মাখিয়ে দিলাম, নিজ কানে কবুল বলতে শুনলাম। কতবার ভেবেছি বলবো আমি ভালোবাসি তোমায়, কিন্তু কিছু বললাম না, শুধু তাকিয়ে দেখলাম। সে অন্য কারোর স্ত্রী হয়ে গেল। আমার হৃদয় শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু হাসলাম, কারণ তার সুখটাই তো চেয়েছিলাম, তাই না? 25 বছর পর ফিরে দেখা। আজ এত বছর পর তার ফেসবুক প্রোফাইলে সেই অপ্রকাশিত ভালোবাসার চিহ্নগুলো দেখি। তার হাসি খুশি জীবন, তার সন্তান, তার নাতি নাতনি।
আমিও সংসার গড়েছি, তবুও কোথাও যেন এক শূন্যতা রয়ে গেছে। হঠাৎ একদিন একটা পার্কে বসেছিলাম, বাতাসে গোধূলির আলো পুরনো দিনের মতোই। হঠাৎ সামনে তাকিয়ে দেখি একটা চেনা মুখ। সে চুলে পাক ধরেছে, মুখে বয়সের ছাপ, কিন্তু চোখগুলো ঠিক আগের মতোই উজ্জ্বল। সে আমায় দেখে থমকে গেল, আমিও চুপ। দীর্ঘ 25 বছর পর আমরা মুখোমুখি। সে হাসলো, আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো? সে উত্তর দিল ভালো, আর তুমি? আমি মৃদু হেসে বললাম ভালো, কিন্তু কিছুটা অপূর্ণ। সে একটু থামলো, তারপর বলল আমিও। আমি চমকে তাকালাম। আমাদের দুজনেরই চোখে পানি জমছিল। হয়তো ভালোবাসা কখনো মরে না, শুধু থেকে যায় অপূর্ণতা হয়ে। শেষ কথা, হয়তো জন্মের পরপরই আমরা লিখে ফেলি আমাদের গল্প, কিন্তু কিছু গল্পের শেষ লাইনটা অপূর্ণই রয়ে যায়। আর আমরা সারা জীবন সেই অপূর্ণ লাইনটাই খুঁজে বেড়াই, কিন্তু আসছে নেই, রয়ে গেছে হাহাকার।